নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতা পুরসভার বিশ্বরূপ দে। বিশ্বরূপদের অন্য পরিচয় আছে, সেটা নতুন করে দেওয়ার নেই। দীর্ঘদিন তিনি সিএবিতে ছিলেন, প্রশাসন চালিয়েছেন, ট্রেজারার, তার থেকে সচিব। আবার জগমোহন ডালমিয়া বলেছিলেন যে বিশ্বরূপ ছাড়া সিএবি চলবে না, আবার তাকে ট্রেজারারের দায়িত্ব দেওয়া ছিল। এরকম অভিনব ব্যাপার, একমাত্র ব্যতিক্রমী চরিত্র বিশ্বরূপ, আর কারোর সাথে হয়নি। তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন মাসিক অধিবেশনে শুক্রবার, যে দীর্ঘদিন আগে আমরা শুনেছিলাম যে টালা পার্কে একটা স্টেডিয়াম করবে ক্যালকাটা কর্পোরেশন, যেরকম রবীন্দ্র সরোবর দক্ষিণে আছেন সেরকমই একটা স্টেডিয়াম হবে। তারপর টালা ব্রিজ ভেঙে যায়, ব্যাপারটা ধামাচাপা পড়ে গেছিলো, সেটাকেই আবার নতুন করে তুলে ধরেছেন। এবং দেবাশিস কুমার, মেয়র পরিষদও কিন্তু ইতিবাচক কথা বলেছেন এদিনের অধিবেশনে। বিশ্বরূপ, পুরো ব্যাপারটা যদি বলো আমাদের সামনে। সারা পৃথিবীতে যে সমস্ত পৌরসভা আছে, ভারতবর্ষের পৌরসভাগুলি, দিল্লি, মুম্বাই, সকলেরই নিজস্ব স্পোর্টস ফেসিলিটিস আছে। একটা স্টেডিয়াম, স্পোর্টস একাডেমি, এমনকি আপনি যদি আশেপাশে দেখেন বিধাননগরেরও একটা স্পোর্টস মিউনিসিপ্যাল একাডেমি রয়েছে। অনেক অনেক পৌরসভার আছে, কিন্তু কলকাতা পৌরসভার নিজস্ব কোনো স্টেডিয়াম নেই। সেটা কোথায় হবে সেটা পৌরসভা সিদ্ধান্ত নেবেন, কিন্তু একটা পৌরসভার নিজস্ব স্টেডিয়াম দরকার। আর আমি বলেছি 5টা খেলাকে অগ্রাধিকার দিয়ে, যে সেট আপটা গভর্নমেন্টের নেই, অর্থাৎ যে একাডেমিগুলো গভর্নমেন্টের নেই, 8টা একাডেমি বাদ দিয়ে এরকম 5টা খেলাকে অগ্রাধিকার দিয়ে যদি একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা যায়, স্পোর্টস একাডেমি ইনফ্যাক্ট, তাহলে আমার স্পোর্টসটা অনেক বেশি অ্যাক্টিভ হবে শহরের ছেলে মেয়েদের জন্য। ফলে সেই বিষয়টি আমি উত্থাপন করেছি এবং মাননীয় মেয়র পরিষদ বলেছেন যে নিশ্চয়ই ভালো প্রস্তাব, চিন্তাভাবনা করুন। এটা জিমখানা মাঠের কথা বললেন, জিমখানা মাঠ, সেটা হয়তো জিমখানা মানে কি বাস সার্কাস জিমখানা না? এই জায়গাটা একটু কনফিউশন। এখন সেটা পৌরসভা নিশ্চয়ই ওয়ার্কআউট করবে। অনেক ধন্যবাদ বিশ্বরূপ। আমরা এবার দেখে নেব মেয়র পরিষদ কি বলেছেন অধিবেশনে, তার অডিও ক্লিপস। তার আগেও স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কলকাতার মানুষের কাছে, বাংলার মানুষের কাছে পরিচিত ছিল। আমরা জানেন, অনেকেই জানেন যে সিএবির সঙ্গে ছিলেন দীর্ঘদিন, এখন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি। তাই তার একটা স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট থাকে, এটা খুবই স্বাভাবিক। এবং আমি এটাও বলতে চাই যে এটা ভালো প্রস্তাব, সেটা কিছু বলার নেই, কিন্তু ক্রীড়া দপ্তর রাজ্য সরকারের তার একটা স্পোর্টস পলিসি আছে। সেই পলিসি নিয়ে আপনারা জানেন যে অনেকগুলো একাডেমি ইতিমধ্যেই রাজ্য ক্রীড়া দপ্তর তৈরি করেছে। এবং এই শব্দ যে সন্তোষ ট্রফি আমরা জিতলাম অনেকদিন পরে, প্রায় 17 বছর পরে বাংলা আবার সন্তোষ ট্রফি দিয়েছে। তাতে যে ছেলেগুলো সন্তোষ ট্রফিতে বাংলাকে রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে অনেকগুলোই এই ফুটবল একাডেমি, যে রাজ্য সরকার যে ফুটবল একাডেমি করেছিল তার ছেলেরা এখানে পার্টিসিপেট করেছে। তাই আপনারা জানেন যে আর্চারি একাডেমি থেকে আমাদের যারা আর্চারিরা, যারা বিভিন্ন যারা স্পোর্টসে গিয়ে খুব সম্মানের সঙ্গে তারা ফলাফল করেছে। রাজ্য সরকার বিভিন্ন একাডেমি করেছে এবং আরো কিছু একাডেমি নিশ্চয়, আমি ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিলের মেম্বার করে জানি, আরো কিছু স্পোর্টস একাডেমি করার লক্ষ্য আছে। আমরা যেটা করতে পারি, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে, যেহেতু দীর্ঘদিন স্পোর্টসের সঙ্গে আসেন, সলিউশন নিয়ে আমরা জানি যে জিমখানা মাঠে আমাদের স্টেডিয়াম হওয়ার কথা ছিল এবং সেটা প্রায় 20 কোটি টাকা তার একটা ডিপিআর দিয়েছিল। রাজ্য সরকার 5 কোটি টাকা আমাদের দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা জানি যে টালা ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার ফলে জিমখানার জায়গাটা, যে ঠিকাদার ওই টালা ব্রিজ তৈরি করছিলেন, তারা ওই মাঠটা চান এবং তারা কাজটা করতে পারতেন। স্বাভাবিকভাবে জিমখানা মাঠের যে স্টেডিয়াম হওয়ার কথা ছিল, অত্যাধুনিক স্টেডিয়াম, এবং সেখানে মাল্টিপল ডিসিপ্লিনের খেলা হওয়ার কথা ছিল, সেটা সেরকম সেই সময় করতে পারি না। কিন্তু ভালো প্রস্তাব, রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা, এটা বলতে কোনো দ্বিধা নেই যে এটা পুরসভার যে অর্থ তা দিয়ে এটা করা যাবে না। রাজ্য সরকারের সঙ্গে এর আগেও রাজ্য সরকার আমাদের স্যাংশন দিয়েছিলেন, আবার রাজ্য সরকারের সঙ্গে ব্যাপারটা আমরা কথা বলে যাতে জিমখানা মাঠে আমরা স্টেডিয়ামটা করতে পারি। এবং সেখানে আপনি কি ধরনের একাডেমি স্পেসিফিক বলেননি, আপনার সঙ্গে কথা বলে স্পেসিফিক আমরা একাডেমি যেটা রাজ্য সরকারের নেই আমরা করতে চাই, সেরকম একাডেমি থাকে, নিশ্চয়ই বিবেচনা করা যাবে। ধন্যবাদ।